হ্যালো ফ্রেন্ডস, ফুড অ্যান্ড লাইফস্টাইল উইথ মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ভেজ ডাল, একদম অনুষ্ঠান ভারীর সাথে। গরম গরম ভাতের সাথে গন্ধরাজ লেবু মেখে ভেজ ডাল খেতে আমার তো জাস্ট দুর্দান্ত লাগে। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আমি এই ভেজ ডালের জন্য ফার্স্টে সবজিটা কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি বিনসটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি লাল গাজরটাকে একদম চাকচাক করে ঘুগনি আলুর মতো কেটে নিলাম। সময়টা সব রকমের সবজি অ্যাভেলেবেল থাকে বলে তাই আমাদের বাড়িতে এই ভেজ ডালের রেসিপিটা প্রত্যেকে খুব পছন্দ করে, আর বাড়িতে তাই প্রায়শই হয়েও থাকে। তো ফুলকপিটাকেও আমি গোট গোট করে কেটে নিলাম, আর তার সাথে মটরশুঁটি কিছুটা ছাড়িয়ে নিলাম। আমি এখানে 12 থেকে 15টা মতো মটরশুঁটি ছাড়িয়ে নিলাম। সমস্ত সবজিগুলোকে ফার্স্টে ভালো করে কেটে নিয়ে সেটাকে জলে ধুয়ে একদম রেডি করে নিলাম। এরপর আমি 250 গ্রাম মতো সোনামুখী মুগ ডাল নিয়ে নিলাম। ডালটাকে ফার্স্টে শুকনো কড়াইতে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত লালচে ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে ভেজে নিয়ে তারপর ভালো করে সেটাকে জলে ধুয়ে নিলাম। এটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে 750 ml একটা জলের বোতল পুরোটা জলটা অ্যাড করে দিলাম। ডাল আর এই জলের কোয়ান্টিটিটাকে সঠিক না রাখলে ওভারকুকড হয়ে গেলে ডালটা তখন আবার খেতে ভালো লাগে না, তাই মাপটাকে এটা সবসময় ঠিক রেখে দিতে হবে। তো তারপরে আমি নুন দিয়ে দিলাম আর 2টো তেজপাতা একসাথে ডালটার মধ্যে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। পাশে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর আরেক পাশে কড়াইতে 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে ওতে 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে তেলটাকে ফার্স্টে ভালো করে গরম করে নিয়ে 17 থেকে 20টা মতো কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করে সেটাকে 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নিয়ে তুলে নিলাম। তবে খেয়াল রাখতে হবে কাজু বাদাম আর কিশমিশটা কিন্তু যাতে বেশি ভাজা না হয়, তাহলে বেশি ভাজা হলে সেটা শক্ত হয়ে গেলে খেতেও ভালো লাগবে না। এরপরে কাজু বাদামটা ভেজে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি গাজরটা ভেজে নিচ্ছি, কারণ গাজরটা সিদ্ধ হতে অনেকটা টাইম নেয়। আর সব সবজিগুলো একসাথে ভাজবো না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ সব সবজি ভাজলে এক একটা সবজি বিভিন্ন সময় নেয় সিদ্ধ হতে, তখন কোনো না কোনো সবজি কাঁচা থেকে যেতে পারে। 3 থেকে 5 মিনিট গাজরটা ভেজে নেওয়ার পরে এরপরে আমি ওতে বিনস দিয়ে দিলাম। বিনসটাকেও 2 থেকে 3 মিনিট একটু ডিপ ফ্রাই করে নিলাম। বিনসটা ভাজার সাথে সাথে এর মধ্যে আমি মটরশুঁটিটাকেও অ্যাড করে দিলাম। মটরশুঁটিটাকে বেশিক্ষণ ভাজবো না, 1 থেকে 2 মিনিট ভাজার পরেই আমি ওতে ফুলকপি অ্যাড করে দেবো। ফুলকপিটা দেওয়ার পরে 1 টেবিল স্পুন মতো লবণ অ্যাড করে দিয়ে 2 থেকে 3 মিনিট সমস্ত সবজিগুলোকে মিডিয়াম আঁচে ডিপ ফ্রাই করে নিলাম। সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে সেটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। সবজিটা ভেজে তুলে নেওয়ার পরে ওই গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 2টো এলাচকে মধ্যিখান থেকে চিড়ে সেটা দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন মতো গোটা জিরে অ্যাড করে দিলাম। সেটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে 2 টেবিল স্পুন মতো আদা বাটা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ভালো করে সেটাকে ভাজা ভাজা করে নিলাম, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। যখন দেখবো আদার রঙটা একেবারে বাদামি বর্ণ হয়ে গেছে তখন বুঝবো যে আদাটা একেবারে ভাজা হয়ে গেছে। আদাটা একেবারে ভাজা হয়ে যাওয়ার পরে 2 কাঁচা লঙ্কাকে একেবারে কুচো কুচো করে কেটে নিলাম, আর 2টো টমেটোকে একেবারে চাকচাক করে কেটে নিয়ে সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। টমেটোটাকে কড়াইতে দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালো করে সেটাকে কুক করে নিলাম। টমেটো থেকে যখন হালকা জল ছাড়তে শুরু করবে তখন কাঁচা লঙ্কাটাকেও অ্যাড করে দিলাম। টমেটোটা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে আবার 1 থেকে 2 মিনিট একটু কুক করে নিলাম। টমেটোটা যখন একেবারে কাদা কাদা হয়ে আসবে তখন আমি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওতে অ্যাড করে 2 থেকে 3 মিনিট সেটাকে আবার কুক করে নিলাম। এরপরতে সমস্ত ভাজা সবজি কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করে দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে মিডিয়াম আঁচে কুক করে নেব। যতক্ষণ না পর্যন্ত সমস্ত সবজিগুলো থেকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত ভালো করে সেটাকে কুক করে নিতে হবে। ভেজ ডালটা যদি একদম এরকমভাবে বাড়িতে বানাও না, তাহলে কিন্তু সবাই কিন্তু খেয়ে খুবই দুর্দান্ত বলবে। চলো এরপরে আমি ভাজাটা হয়ে যাওয়ার পরে ডালটাকে ওর মধ্যে দিয়ে দেবো। ডালটা যখন দেখবে একদম সিদ্ধ হয়ে গেছে, কি করে বুঝবে? যখন একটু হালকা হালকা দানা দানা থাকবে সেই মুহূর্তে ডালটাকে নামিয়ে দিতে হবে। তো ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ডালটা ওর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে সেটাকে ওপর নিচ করে নাড়িয়ে নিলাম। ডালটা সিদ্ধ করার সময় চেষ্টা করবে যাতে ডালটা দানাদার অবস্থায় থাকে, তাহলে কিন্তু খেতেও সেটা ভালো লাগে। এরপরে আমি 2 থেকে 3 মিনিট ডালটাকে ফুটিয়ে নেওয়ার পরে
হাফ টিস্পুন মতো চিনি অ্যাড করে দিলাম স্বাদ মতো, আর একদম সব শেষে হাফ টিস্পুন মতো ঘি অ্যাড করে দিয়ে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে ঢেকে 1 থেকে 2 মিনিট একটু দমে কুক করে নিলাম। এরপরে গরম গরম ভাতের সাথে ভেজ ডাল গন্ধরাজ লেবু দিয়ে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর তার সাথে যদি একটু বকফুল ভাজা থাকে বা যে কোনো প্রকারের পকোড়া থাকলে ব্যাস আর কিচ্ছু লাগে না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো। তো আজ এটুকুই, আবার চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। বাই।